কিয়ামতের দিন মানুষকে উল্টামুখী করে, অধোমুখী করে, উল্টামুখ বুঝেন, মাথা হলো নিচে, পা হলো উপরে, এভাবে উল্টোমুখী করে জাহান্নামে ফেলবে তাদের মুখের ফালতু অযাচিত কথাবার্তা। অযাচিত কথাবার্তা বোঝেন, যে কথাগুলোর কোনো সিরিয়াসই নেয় নেই, দামই দেয় নাই। চায়ের দোকানে বসে কথার ঝড় তুলেছে, মহিলা 10 জন একত্রিত হয়েছে, কথার ফুলের ঝড়ি ছোটানো শুরু করেছে, এমনি ঘরে বসে কাজ পায় না। অথবা আজকাল তো মসজিদের মধ্যেও লোকে কত আজে বাজে কথাবার্তা বলতে থাকে। বাচ্চারা কথা বললে মুরব্বীরা ধমক দিয়ে থামায়, আর মুরব্বীরাই যখন আড্ডার আসর জমায়, কে ধমক দিবে, কে থামাবে, কে সতর্ক করবে? কখনো কখনো লোকের কথার কারণে এক কোনায় যারা দাঁড়িয়ে নামাজ পড়ে, তাদের জন্য নামাজে মনোযোগ ধরে রাখাটা পর্যন্ত কঠিন হয়ে যায়। যেখানে নামাজের সামনে দিয়ে যাওয়ার এত বড় পাপ, এত বড় পাপ, আল্লাহ রাসূল বলেন লোকে যদি জানতো কত জঘন্য পাপ এতে, প্রয়োজনে 40 দাঁড়িয়ে থাকতো, তবুও সামনে দিয়ে যেত না। এখন 40 মানে কি 40 বছর, 40 মাস নাকি 40 সপ্তাহ, আল্লাহ ভালো জানেন। কিন্তু দীর্ঘকাল প্রয়োজনে অপেক্ষায় থাকতো, তবুও সামনে দিয়ে যেত না। এত বেশি পাপ যদি সামনে দিয়ে যাওয়ার মাঝে থাকে, তাহলে আশপাশে বসে কথাবার্তা বলে নামাজের মনোযোগ যদি নষ্ট করে, এর গুনাহ কতটা ভয়াবহ হতে পারে। এমনকি মাসালা হলো, যদি মসজিদের মধ্যে মানুষ সুন্নতেও থাকে, ধরেন যারা প্রথমে তাকবীরুল্লাহর সাথে নামাজ পেয়েছে, আর যারা পরে একেবারে সালামের আগ দিয়ে এসে শরিক হয়েছে, উভয়ের নামাজ তো একটাই শেষ হবে না। তো যার 4 রাকাতই শেষ, ওই সালামের আগ দিয়ে শরিক হয়েছে, তার এই 4 রাকাত পড়তে হবে, পরবর্তীতে আবার সুন্নত যা আছে তাও তো পড়তে হবে। এখন দেখা যায় অনেক সময় মসজিদের মধ্যে স্বাভাবিক যারা আগে এসে নামাজ শরিক হয়েছে, নামাজটা শেষ করেই মসজিদের কোনো আমলে শরিক হয়। সে আমল বয়ানি হোক, সে আমল জিকিরি হোক, সে আমল তালিমি হোক, সে আমল যত দামি কাজ হোক না কেন, কিন্তু যদি এমন হয় মসজিদের মধ্যে স্বাভাবিক নামাজ আদায়কারী, তাতে ফরজ আদায়কারী হোক, ওয়াজিব আদায়কারী হোক, সুন্নাত আদায়কারী হোক, যদি আমার নফল এই আমলের কারণেও তার নামাজে ব্যাঘাত ঘটে, কিয়ামতের দিন আল্লাহ আমার এটার জন্য পাকড়াও। সবসময় ইবাদত করলেই সওয়াব হয় বিষয়টা এমন না, কখনো কখনো ইবাদত করলে উল্টো রিস্ক বাড়ে। ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা পড়ছে, আপনাদের মসজিদে খুতবা হয় না তো মনে হয় জুম্মার দিন? হয়। কোন ভাষায় হয়? বাংলায় না আরবিতে? আরবি বোঝে কয়জনে? অধিকাংশই তো বোঝে না। তার উপর ইমাম যে দাঁড়িয়ে খুতবা পড়ছে, আপনি ভাবলেন বুঝি তো না, অযথা টাইম নষ্ট করার কি দরকার আছে, আমি বসে বসে জিকির করি। এখন তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে জিকির করবেন আপনি, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন? কারণ খুতবা শোনা ওয়াজিব, খুতবার সময় চুপ থাকাও ওয়াজিব, শুনতেও হবে মনোযোগ দিয়ে, চুপও থাকতে হবে। দেখেন না, জুমার নামাজকে শর্ট করে দেওয়া হয়েছে। জোহর নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত, নাকি আবার এই এলাকায় 2 রাকাত? 4 রাকাত। আমার মতো যারা মুসাফির আছে, বছরের অধিকাংশ সময় মুসাফির থাকে, আমাদের জন্য একটা সুবিধা আছে, কসরের নামাজ আমরা একটু শর্ট করে পড়তে পারি যদি নিজেরা পড়ি। কিন্তু আপনারা যারা এলাকায় থাকেন, আপনাদের জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কিন্তু জুম্মার নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। বাকি 2 রাকাত গেল কই? 6 দিন তো 4 রাকাতই ছিল, 7 নম্বর দিনে এসে 2 রাকাত কেন হয়ে গেল? না রে ভাই, ওই 2 রাকাতের স্থলাভিষিক্ত 2 খুতবাকে বানিয়ে দেওয়া হলো। তো নামাজের মধ্যে যেমন কথাবার্তা বলা যায় না, আলতু ফালতু কাজ কারবার করা যায় না, খুতবার মধ্যেও ঠিক তেমনি ভাবে কথা বলা যায় না, জিকির করা যায় না, দোয়া পড়া যায় না। এমনকি একটা বোকামি অধিকাংশ বাঙালি করে। আমি এলাকায় আগে না আসলেও আমি বলবো এই এলাকার লোকও করে কি সেটা জানেন? ঈদের দিন খতিব সাহেব যখন খুতবা পড়ে, খুতবার মধ্যে যখন বারবার তাকবীরে তাশরিক বলে না, একটা হলো যে না নামাজের আগে বলে, বয়ানে বলে, বলতেই থাকে, সেটা না। আমি বলছি খুতবা রানিং থাকা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বাক্যগুলো কিন্তু বেশ মজাদার বাক্য, আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়, ঈদের ফ্লেভার। শুনলে খালি শুনতেই মনে চায়, আর কোনো ক্লান্তি আসে না। তো এই বাক্যগুলো খতিব সাহেব যখন বলে, অধিকাংশ ঈদগাহের মুসল্লিরা তার সঙ্গে তাল মিলাতে থাকে। মেলায় নাকি মিলায় না? আবার দেখেছি আমরা ঢাকা শহরে যখন খুতবা দেয়, যে খুতবাগুলো ধরেন বই পড়ে পড়ে খুতবা না, এমনি আরবি জানে, নিজের থেকেই খুতবা দিচ্ছে, সেখানে অনেক সময় দেখবেন মাজলুম উম্মতের জন্য দোয়া করে, আল্লাহুম্মা আরহামিল মুসলিমিনা ফি ফিলাস্তিন, আল্লাহুম্মা আনকিযিল মুস্তাদআফিনা ফি গাজ্জা। এভাবে যখন বাক্যগুলো বলে, অনেক মানুষ তখন জোরে জোরে আমিন 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 বলতে থাকে। তারা ভাবে এটা সওয়াব হচ্ছে, কিন্তু তারা জানে না খুতবার সময় শোনা আলাদা ইবাদত, চুপ থাকা আলাদা ইবাদত।
ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এই আয়াতটা নাজিল হয়েছে খুতবার ব্যাপারে মৌলিকভাবে। শুনতেও হবে, চুপও থাকতে হবে। এখন কথাবার্তা বলা যাবে না, না আলহামদুলিল্লাহ, না সুবহানাল্লাহ, না আমিন, না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো আগেও বলেছো, পরেও বলবা। বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলো, ব্যাপার না। কিন্তু খুতবা যখন খতিব বলছেন তখন পণ্ডিতি করা যাবে না, তখন শুনতে হবে। কিন্তু বাংলাদেশে কয় জায়গায় এই কাম চলে, অনেক জায়গায় একদিকে খুতবা হয় আর একদিকে কালেকশন চলে। কালেকশন তো আগেও করা যায়, কালেকশন তো পরেও করা যায়। এমনকি খতিব সাহেব কিছুটা ওয়েট করে 2 মিনিটে কালেকশন করিয়ে নিতে পারে চাইলে। কিন্তু দেখবেন একদিকে খুতবা চলে আর একদিকে মানুষ বলে 500 দিছি, 400 টাকা ফেরত দে, 100 টাকা রাখ বাড়া। এই যে কথাবার্তা বলতে থাকে, সওয়াব হয় না গুনাহ হয়? সবসময় ইবাদত করলে সওয়াব হয় না। ঈদের দিন রোজা রাখলে কয় নাকি? দোহালিয়া বাজারের ফতোয়া কি কয় নাকি? নেকি হবে না গুনাহ হবে? আবার যখন সূর্য ডোবে, সূর্য ওঠে, অথবা সূর্য ঠিক মাথার উপরে থাকে, ওই সময় নামাজ পড়লে এক নামাজে 1 লক্ষ রাকাত সওয়াব পাওয়া যাবে। নাকি গুনাহ হবে? কেন? কারণ ইবাদত খালি করলেই হবে না, নবীর তরিকা অনুসারে করা লাগবে। কিছু ক্ষেত্রে নবীর কথা যেটা বলেছেন সেটা হুবহু করতে হবে, কিছু ক্ষেত্রে নবী যেটা নিষেধ করেছেন ওটা ছাড়তে হবে। করার ক্ষেত্রেও অনুসরণ, ছাড়ার ক্ষেত্রেও অনুসরণ। দুটোই যে করতে পারবে তাকেই সাচ্চা আশিক রাসূল বলা যায়। কিন্তু যেখানে করারটা নিবে ছাড়ারটা নিবে না, অথবা ছাড়ারটা নিবে করারটা নিবে না, তাকে কখনোই কামেল অনুসারী বলা যাবে না। নবী যা করেছেন এটাও শরীয়তের দলিল, যা ছেড়েছেন ওটাও শরীয়তের দলিল। সুতরাং যা করব সেক্ষেত্রেও নবী করেছেন কিনা দেখব, আর যা ছাড়বো নবী ছেড়েছেন কিনা তাও আমরা দেখব।